গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাই ছোটো সংসার কেডি আর রাধাকৃষ্ণতে। তো আজকে হচ্ছে মার কালকে আজকে রাতে 12টা বেজে গেছে, মার বার্থডে শুরু, নিউ ইয়ার শুরু যখন মার বার্থডেটাও শুরু হয়ে গেছে। তো মার জন্য সারপ্রাইজ একটা ফ্রুট কেক এনেছিলাম, যেটা হচ্ছে মার ফ্রুট কেক খেতে খুবই ভালো লাগে। তো প্রতি বছর ক্রিম কেকই এনি, তো এবার রাত্রি 12টা বাজে, তাই ভাবলাম যে একটু মাকে সারপ্রাইজ দিব, তাই একটু ফ্রুট কেক এনেছিলাম। তো এখান থেকে একটা ট্রেন মতো কিছু বের করছিলাম, কিন্তু ভাবলাম যে না, এটা বেশি থোলা থোলা হয়ে গেছে, এটা নিব না। এর জন্য আমি ওই বড় ট্রেটা দেখতে পাচ্ছি সেটাই নিব, এটার মধ্যে সাজিয়ে নিব। এক পিস চাকুটাও নিয়ে নেব। আর কেকটা সত্যি কথা, এই ব্লগটা আমার দিতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আজকে হচ্ছে তোমার 4 তারিখ, কিন্তু আমি এটা ছাড়তে ছাড়তে আমার আজকে 5 তারিখ, কিন্তু আমার এটা ছাড়তে অনেক লেট হয়ে গেছিলো গাইস। তো তোমাদের কি বলবো, প্রচণ্ড এটা লেট হয়ে গেছে ছাড়তে। তো আমি 5 তারিখে এই ব্লগটা আমি এডিট করছি, তো ছাড়ছি। তো এই সুন্দর করে কেকটা আমি সাজিয়ে নিয়েছি, আর কেকটা তোমাদের সাথেও শেখাবো। এই দেখতে পাচ্ছ ফ্রুট কেকটা খুবই সফট নরম, আর খেতে কিন্তু খুবই, উপর দিয়ে কিন্তু বাটারি বাটারি দেওয়া আছে। আর মা তো আজকে একাদশী, মা খেতে পারবে না, কিন্তু মা কেকটা কাটতে পারবে, যেহেতু পারণ হয়নি এখনও, এর জন্য মা খেতে পারবে না। তো চলো মার কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে কেকটা সারপ্রাইজ দিই, আর দেখি মার কী রিয়াকশানটা হয় কেক দেখে। মা তো এখন শুয়ে শুয়ে সবাই উইশ করছে, তাই কথাবার্তা বলছে। তা আমি পুরোটাই মাকে জানাইনি, পুরো গোটাটাই আমি সারপ্রাইজ রেখেছিলাম যে আজকের প্ল্যানিংয়ে শুধু আমি, অঞ্জিতা আর ভাই জানতো, আমরা এই 3জনই জানতাম। তো আমি চলে যাচ্ছি মার এখানে। তো মাকে হুট কটা সারপ্রাইজ দিব। মার ঘরটা কিন্তু মা অন্ধকার করে রেখে দিয়েছে, মা শুয়ে আছে, যে একটু মা ঠিক কিছু বুঝতেই পারিনি যে কি হচ্ছে না হচ্ছে। তো আমি এখানে গেট দরজাটা খুললাম, তোমরা দেখতে পারবে পুরোটাই অন্ধকার করে রেখেছে। তাও আমি কিন্তু ডিম লাইটটা জ্বালিয়ে রাখি, দেখি একটুখানি ফেসটা আমার দেখতে পাচ্ছে। মা বলছে কি 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 এনেছিস, মাকে বলছে মা ওঠো ওঠো ওঠো। তো মা বলছে আবার কি এগুলো আনছিস। আর মাকে বললাম এগুলো কি আনবো না আমি, এটা তোমার জন্য বার্থডে সারপ্রাইজ কেক। তারপরে মার রিয়াকশানটা দেখার জন্য তোমরা তোরও আগ্রহে বসে আছে, কিন্তু মা বলেছে আমাদের কিন্তু একদম ক্যামেরা করবি না, কারণ আমি কিন্তু কোমরের নিচে আছি। তাও মাকে আমি তোমাদের দেখাবো কেক কাটার সময়। এই যে মা, আর এই দেখো মার রিয়াকশানটা কি, একদম শক্ত হয়ে গেছে মা, থমকে বসে গেছে, বলে কি এইগুলো কি আমি বাচ্চা নাকি। বলছি বাচ্চা হোক বুড়া হোক যাই হোক, তুমি কেক কাটবা তো কাটবে। চলো মার রিয়াকশানটা দেখো, মা কীভাবে কেক কাটে দেখতেই পাচ্ছ। আমি হাতে ধরে আছি, মা এইভাবে কেক কাটবে। মাকে বললাম না ফোনটা দাও, যে তোমার কেক কাটা হয়েছে, আমাকে মা কেক খাওয়িয়ে দিয়েছিল, কিন্তু মা খেতে পারবে না। মা বললো আমি খেতে পারবো না, তুই খা। তো মা কেক খেয়ে নিল, এতটাই টেস্ট হয়েছে কেকটা, খেতে দারুণ টেস্ট হয়েছে। তো আমি খেয়েই বললাম খুবই, উপরটা বাটারি বাটারি সফটি সফটি ছিল, আর ভিতরটা ক্রিমি বাটারি, এতটাই টেস্ট ছিল কেকটা, তোমাদের বলে বোঝাতে পারবো না কতটাই টেস্ট ছিল। এই জন্য মার কেকটা কাটা কমপ্লিট হয়ে গেছে। আর মাকে বললাম মা একটু আমি চেরিটা খাই, একটু করে চেরিটা খেয়ে নিলাম। আর খুবই ফ্রুট কেক, এইগুলো কেক খেতে দারুণই লেগেছে, মারও খেতে খুব ভালো লেগেছিলো। তাই জন্য কেক কাটা কমপ্লিট হয়ে গেছে মার। এখন এটা রেখে দিব, কালকে সকালে পাপাকে একটা মার জন্য আরও কেক আনবো, কিন্তু আর কেক মা না বললো কালকে কোনো কেক ফেক কিন্তু আনবি না, এটাই লাস্ট। এই জন্য আর কেকটা কালকে আনা হয় নাই। চলো টাটা, গুড নাইট। The next morning. গুড মর্নিং। এখন বাজে সকাল ওই তোমার 10টার মতো বাজে। তো যেহেতু তোমরা কালকে রাত্রের ভিডিওটা, রাতে যে ভিডিওটা তোমরা দেখেছো 12টার সময়, রাত্রিবেলা মার বার্থডে সেলিব্রেট করেছি, এটা তোমরা সবাই দেখেছো, এবং সবাই এটাকে তোমরা তো একটু আগে দেখতেই পেয়েছিলে যে রাত্রিবেলায় আমি ব্লগটা শুরু করেছিলাম, মার বার্থডে স্টার্ট করেছিলাম, যে কেকটা আমি মাকে বার্থডেতে দিয়েছি, কাটিয়েছি ফ্রুটস কেক। যেহেতু কালকে একাদশী ছিল, ক্রিম কেক আনতে পারিনি, ফ্রুট কেক নিয়ে এসেছিলাম। যেহেতু মার খুবই ভালো লেগেছে ফ্রুট কেকটা, মা যেহেতু খেতে পারিনি একাদশীর জন্য, বাট কাটিয়েছি, এটা আমার খুবই ভালো লেগেছে। তো এখন আমি পায়েসের জন্য চালটা ফার্স্ট অফ অল ধুয়ে রাখবো, কিন্তু ওখানে আমি যেই চালে যেটা দিয়ে আমি করব, যেই চালটা দিয়ে করব সেই ভোগ চালটাই নেই। তো আমি ভাবছিলাম চুষি আনতে দেবো, একটু চুষির পায়েস করার ইচ্ছা আছে, মার তো চুষির পায়েস বেশি পছন্দ।
এখন দেখা যাক কোনটা কী করি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমাদের শেয়ার করছি, আর সবটাই তোমাদের সাথে দেখাও হবে। অ্যান্ড তাই না, চুষির দাম কত বা পুলি পাওয়া যায় না, সেখানে পুলির পায়েস করার আমার খুবই ইচ্ছা। তাহলে সবটাই তোমাকে দেখা করবো। টাটা। A few moments later. এই দুপুরের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, আর ওই যে সকালে ইন্ট্রো দিয়েছিলাম, মানে ব্রেকফাস্ট বানানোর পরে আর ক্যামেরাই অন করতে পারিনি, এত মানে কাজকর্ম ছিল দেখে আমি আর ক্যামেরা, আমি মোবাইল দিকেও আমি দেখিনি, মোবাইলও আমাকে দেখেনি। জাস্ট এই যে এখন আমি মোবাইল নিলাম হাতে, আর এখন যে ক্যামেরাটা অন করলাম। ও পা ফুল লেগে যাচ্ছে, ঠাকুর কি এখানে পেয়েছে আমি তো ধরতেও পারবো না। আর ক্যামেরা সব অন করে দরজা সব লাগিয়ে দিলাম, নাহলে এখনই মাথা ঢোকা শুরু হবে। আর সেই মধ্যে খেয়েছি রাত্রিবেলা, তো আজকে সন্ধ্যাবেলা আবার যাবো ডুয়ার্সে, আর তোমার সাথেও শেয়ার করবো ডুয়ার্সে। আর সব থেকে বেশি আবার কারো দিনই ডুয়ার্সের ব্লগটা এডিট করাও হয়নি, এডিট করতে বসবো একটু রেস্ট নিয়ে, তারপরে এডিট করব। আর ভাবতেছি ওটাতে কিছু কিছু মানে সঙের মতো দিয়ে দেবো, মানে পুরোটাই আমি মানে ভয়েস কভার দিয়ে দেবো না, কিছুটা আমি সঙের মাধ্যমে আমাদেরকে দেখাবো, পুরোটাই দেখতে পারবে। মানে ওটা এডিট করা বাকি আছে, ওটা এডিট হয়নি। আর কুচবিহারের ব্লগটা তো কালকেই আপলোড করে দিয়েছি, আজকে এডিট করতে বসবো সেটার সময় পর্যন্ত পাইনি আমি। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, টাটা। 2000 years later. গাইস গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7:30, না সরি 6:30 মতো বাজে। এখন হচ্ছে আমি রেডি, যাব তোমাদেরকে মেলাতেই যাব, আর কি বলবো মেলাতেই ডোয়াস মেলাতেই যাব। আর তোমরা দেখলেই মার বার্থডের কেকটা কি সুন্দর করে কাটা হলো। তো আজকে কি পরবো আমি ডিসাইডেডই করতে পারছি না, মানে এখন তো শীত পড়েছে, খালি তো এখন উপরেরগুলোই চেঞ্জ হবে, নিচেরগুলো তো আর মানে 7 তারিখে থেকে চেঞ্জ হবে। এখন আমি বের করবো আলমারি, দেখি কী ড্রেস আছে সেটাই পরবো। উফ ঠান্ডা, মাথাটাও হ্যাঁ, বাট দেখো লাইভে আমি এনজয় করি, যতই টেনশন হোক না কেন আমি টেনশন না থাকে, বাট তোমরা দেখে ভাবতে পারো যে এই মেয়েটার কোনো টেনশন নেই, খুব সুন্দর ওটাই এনজয় করে যাচ্ছে কিন্তু ভুল 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 আমি সব কিছুই আমি লাইফে এনজয়ও করি, ঠিক আছে। টেনশন আমার আছে, নাই বললেও চলবে না, আমি নাই বলে নিজেকে কেন আমি মিথ্যা কথা বলবো যে আমার লাইফে টেনশন নেই। দেখে তোমরা ভাবতেই পারো মেয়েটার লাইফে কোনো টেনশন নেই, বিন্দাস ঘুরতেছে, এনজয় করতেছে, একাই যাচ্ছে, কিন্তু আমার লাইফে যে টেনশন আছে সেটা কেউ বুঝতে পারবে না। বাট হ্যাঁ, আর এই জন্য আমি টেনশন দূর করার জন্য হলাম যে না একটুখানি মেলা টেলাতে যাই, ঘুরি ফিরি, এনজয় করি, সব কিছুই করি। তো আগে রেডি হই, যেটা ডিসাইড করলাম আমি এইটা পরে দেখি, ব্ল্যাক কালারের সুন্দর, আমাদেরকে দেখাই, এই যে এইটা ব্ল্যাক কালারের, এটা পরে দেখি কেমন লাগে আমাকে, তারপরে ডিসাইড করবো এটা পরবো না গুচিরটা পরবো। গুচিরটা খুঁজে পাচ্ছে না, দুটার মধ্যে যে কোনো একটা পরবো, আজকে ভাবছি এটা পরবো। সো একদিন প্লেসি, তো আগে রেডি ফেডি হয়ে দেন তারপরে দেখা তোমার সাথে, টাটা। 1 hour later. আমি পুরোপুরি হয়ে গেছি রেডি, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে মেকআপ করে নিয়েছি, হালকা একটু ব্লাশার লাগিয়ে নিয়েছি। আজকাল না কেন জানি আমি মানে ওই যে কালার কারেকশন দিয়ে মেকআপ করার পর তারপর একটু ওই যে আমার আইশ্যাডো প্যালেটের মধ্যে ব্লাশার ছিল, ওটা দিয়ে একটু সুন্দর করে ব্লাশার লাগিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ এই 4টা প্রোডাক্ট দিয়ে মেকআপ করার পর আমার স্কিনটা কতটাই গ্লো করছে, আর লাইট লিপস্টিকটা পরার পরে
আমাকে পুরোপুরি একদম রেডি লাগছে, মনে হচ্ছে না একটা মেকআপ আর্টিস্টের মতো। তাই বাকছালে এটাও পরেছে, টুপিও পরে নিয়েছে খুব সুন্দর করে। আমি লাইট ওয়েটের মেকআপ করেছি, এটা কিন্তু আমি স্নিগ্ধার থেকেই শিখেছিলাম। কারণ স্নিগ্ধাই আমাকে বলেছিল, আমি বলেছিলাম যে আমি ন্যাচারাল স্কিন করতে যাই, তখন আমি জানতে পেরেছিলাম যে আমি যদি লাইট মেকআপ করি, লাইট সব কিছু, তাহলে আমার স্কিনটা ন্যাচারাল লাগবে। স্নিগ্ধার কাছে সাজলে না, আমি যেমন স্কিন আমার তেমনই থাকে, মানে কোনো আমার স্কিনে এক্সট্রা ফ্যাকাশে থাকে না। স্নিগ্ধার মেকআপ সব আমার আমার আলিপুরদুয়ারের সব থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট জানতে হলে স্নিগ্ধাদির মেকআপ আর্টিস্ট সব থেকে বেস্ট মেকআপ আর্টিস্ট হয়। তো তারপরে আমি মাকেও বলেছিলাম রেডি হওয়ার জন্য, মা চলো মেলাতে যাবো। মা বললো না আমি মেলাতে যাবো না, আমার আমার অসুবিধা আছে, আমার শরীরটা ভালো লাগছে না, গাটা ব্যথা করতেছে, তো আমি যাবো না মেলাতে, তুই যা। এই জন্য আমি সন্ধ্যার সাথে চলেছিলাম, কিন্তু মার বার্থডে লুকটাও কিন্তু আমি ডিসাইড করে রেখেছিলাম, কিন্তু মা যাবে না যখন কি করা যাবে, নেক্সট টাইমে ওই লুকটা আমি মাকে ক্রিয়েট করে দেবো। তো চলো মেলাতে গিয়ে দেখা হচ্ছে। আর হ্যাঁ, মেলাতে কী মজা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই পুরোটা দেখতে থাকো। আর আমি স্নিগ্ধাদির কাছে যখন সাজবো একদিন না একদিন, তখন আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো স্নিগ্ধাদির মেকআপটা। আর এখানে আমি খুশিতে ড্যান্স করছিলাম, কারণ আমার মেকআপটা না একদম স্নিগ্ধাদির মতো পুরোটা হয়নি, প্রায় অনেকটাই হয়েছে। আমি 4টা প্রোডাক্ট দিয়েই করেছি, স্নিগ্ধি থাকলে তো অনেক প্রোডাক্ট দিয়ে আমাকে সুন্দর করে সাজিয়ে দিত। তো চলো মেলা থেকে যাবে, দেখা হচ্ছে, টাটা। 20 minutes later. यशु के बिना सब शून्य समाये, नाम शमिष्या निर्वारो, ब्रह्मा विष्णु सभी अधूप, डमरू दम दम धरती ले, आकाश घूमे काल मिले। काल का नित्यानुया, तुम ही प्राण, तुम ही प्राण, तुम ही ज्ञान, तुम ही मान, भक्ति में डूबे रोए प्राण, भोले बाबा लो बलिदान, त्वामेव माता च पिता त्वामेव। আমরা ডুয়ার্স মেলায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ এই যে ডুয়ার্স মেলায় চলে আসছি। আর এখানে দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা ডান্স দেখলাম, শিবের এত সুন্দর ডান্স করেছে, মানে দেখার মতো। ওই যে ওখানে প্রোগ্রামটা হচ্ছে, তোমরা দেখতেই পেলে কি সুন্দর ডান্সটা করেছিল ওরা। তো এখানে আমার তো মুগ্ধ হয়ে গেছিলাম, আমি খুবই সুন্দর করেছিলাম। আর এখন হচ্ছে আশেপাশে একটু যাবো, এক্সপোতে ঘুরবো, ডুয়ার্সের ওদিকে তো ঘোরা হয়েছে, যেটা আমাদের ঘোরা হয়নি, সেই পাশগুলো ঘুরবো আজকে। এই খাবারের স্টলগুলোতেও যাব। কালকে যেহেতু খেয়েছিলাম পোলাও আর চিকেন কষা, সেটা আমি ব্লগ করিনি, কারণ হচ্ছে নাহলে একঘেয়ে মেলার ব্লগ দিলে না তোমরাও খালি বলে দেবে মেয়েটা খালি মেলাতে যায় আর মেলার ব্লগ দিতে হয়, সেই জন্য কালকে কোনো ক্লিপ নিতেই পারিনি। এই জন্য আজকে ব্লগ, এটা হচ্ছে 1 তারিখের ব্লগ, তোমরা দেখতে পারবে 1 তারিখের ব্লগ। এর জন্য আমি শেয়ার করতে করতে তোমাদের সাথে আমার 5 তারিখ হয়ে গেছে, এর জন্যই। আর এখানে দেখতে পাচ্ছেন নাগরদোলনাটা কি সুন্দর লাগছে। প্রথম দিন তোমাদের নাগরদোলনাটা এভাবে দেখাতে পারিনি, আজকে দেখালাম কি দারুণ লাগছে। এখানে প্রচুর দোকানপাট বসেছে, নাগরদোলনার সাথে দোকানগুলো দারুণ লেগেছে, আর এত সুন্দর দোকান, এত সুন্দর নাগরদোলনাটা লাগে। চলো এখন ভিতরে কিছু কিছু দোকানপাটে যাবো, কিছু কেনাকাটি করব, আর মাকেও কিছু গিফট দিব। তো চলো দোকানে যাই, কিছু কেনাকাটি করে তারপরে দেখা হচ্ছে, টাটা। এখানে আমি করতালটা দেখতে পাচ্ছি, এখানে আমি করতালটা বাজাবো, এই করতালটা আমি নিব, তাই জন্য আমি বাজিয়ে নিচ্ছিলাম যে কোনটা ভালো। মা থাকলে তো মা বাজিয়ে নিত, তো মা যেহেতু নেই তাই জন্য এখানে আমি বাজাচ্ছি, দেখতেই পাচ্ছ এই যে এই দুটো, এটা বাজিয়ে নিচ্ছি। আর তারপরে বাজাবো হচ্ছে ঝুনঝুনি। তো করতাল আর ঝুনঝুনি আমি দুটোই নিব, কারণ দুটোই হচ্ছে মার খুব পছন্দ, বাজাতে খুব ভালো লাগে। তো দুটো আমার পড়েছে 120 টাকা, একটা 160 টাকা করে নিয়েছে, 60 টাকা করে। তো দুটো খুবই সুন্দর লেগেছে, তো এই দুটো আমি নিয়ে নিচ্ছি। এই যে চলো দুটো নিয়ে যেয়ে তারপরে চলে যাবো খাওয়ার স্টলে খেতে। তো আমি চলে আসলাম খাওয়ার স্টলে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গন্ধরাজ চিকেন রোল বানাচ্ছে, একদম চিকেন টিক্কা রোল উইথ গন্ধরাজ দিয়ে। আর এখানে কিন্তু বিল বানানো হচ্ছে, এটা কিন্তু পেটুক বাবার স্টল। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ পোলাও বিরিয়ানি সব রকমই আছে। তো তোমাদের আমি যেটা আমার নতুন লেগেছে সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন রোল, তো সেটাই আমি তোমার সাথে শেয়ার করবো, ওরা গন্ধরাজ চিকেন রোলটা কী করে বানায়। তো সেখানে দেখতেই পাচ্ছ এই সবুজ কালারের কিন্তু ওরা নিয়ে নিয়েছে একটা মানে রুটির মতো, এটা কালার নিচেই মনে হয় করেছিল জানি না।
তো তারপরে কিন্তু ওই ইয়েটার উপরে কিন্তু গন্ধরাজ মানে রোল রুটিটার উপরে কিন্তু ডিম দিয়ে দিল, ডিম ফাটিয়ে দিচ্ছে। আর এখানে কিন্তু পাশে যে দাদাটা আছে সে বলছিল তোর কিন্তু ক্যামেরা করছে মানে ব্লগ হচ্ছে, কিন্তু ভালো করে কিন্তু করবি। আর এই দাদাটাও কিন্তু বারবার আসছিল ব্লগ দেখে। তো এখানে সুন্দর কিন্তু ডিম টিম দিয়ে তারপরে কিন্তু খুব সুন্দর করে কিন্তু এই রোলটা মানে বানিয়ে দিল। তো এখন যেটা করবো সেটা কিন্তু এগ ছাড়া, তাই আমি বলেছিলাম আমি কিন্তু এগ ছাড়া খাবো, তাই জন্য আমারটা এগ ছাড়াই বানানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তেল দিয়ে দিল। এখন কিন্তু এখানে স্টাফিং চলছে। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিল, পেঁয়াজ টিয়াজ দিয়ে দিল, তারপরে এখন দিয়ে দিচ্ছে ভর্তি করে চিকেন। হ্যাঁ, পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিবে চিকেন, আর যা যা স্টাফিং আছে সব দিয়ে দিচ্ছে, ভর্তি করে চিকেন দিয়ে দিল। চিকেনটা কিন্তু ভালো করে কিমা করে আর সুন্দর করে কিন্তু যা যা থাকে সবই দিয়ে দিচ্ছে। এখন দিয়ে দিচ্ছে স্বাদ অনুসার চাট মশলা আর একটু লবণের মতো কী থাকে ওটা দিয়ে দিল। তারপরে এখানে দিয়ে দিল সস, দেখতে পাচ্ছ সুন্দর করে একটা সস দিয়ে দিল সবটার মধ্যে একটু করে সবই দিয়ে দিবে। তারপরে একটু দিয়ে দিবে মেয়োনিজ পড়বে, তারপরে আরও রকমের সস পড়ছে, এটা হচ্ছে ঝাল সস, খুব সুন্দর করে ঝাল সসটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিবে বেস্ট করে মেয়োনিজ, দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মেয়োনিজটা দিয়ে দিল। তারপরে দিয়ে দিবে তারপরে এটাকে রোল প্যাক করবে, সুন্দর করে রোল করবে করে তারপরে কিন্তু দেবে। এটা কিন্তু এগ দিয়ে, যেহেতু আমি এগ ছাড়া খাবো, যখন আমারটা হচ্ছে দেখলাম তোমাদের সাথে এটাই শেয়ার করি। আর চিকেন গন্ধরাজের কিন্তু দাম কম, 70 টাকা করে দিচ্ছিল চিকেন গন্ধরাজ রোল। আর এতটাই দারুণ দেখতে হয়েছে, জানি না খেতে কেমন হবে, তোমাদের খেয়ে বলবো যে কেমন হবে খেতে। আমি ফার্স্ট টাইম খাচ্ছি চিকেন গন্ধরাজ রোল। তো এত সুন্দর করে রোলটা বানিয়েছে, তো আমার দারুণ লেগেছে। এখানে এসে একটু বসে বললাম, তোমাদের আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত দেখালাম রেসিপিটা, মানে কীভাবে কী করলো। নেক্সট টাইম ভাবছিলাম আমিও বাড়িতে বানাবো, তো তখন আমারও কাজে লাগবে। তো সেই জন্য আমি এই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করলাম, নিয়ে নিলাম। তো এখানে বসে আছি, আর দাদাকে বললাম তুমি এখানে দাঁড়াও, সামনে দাঁড়িয়ে দাদা ওখান থেকে রোলটা নিবে কালেক্ট করবে, আমি এখানে বসে আছি। দাদার জন্য আমি এখানে সিটটা রেখে দিয়েছি, কারণ দাদা আসলে তারপরে এখানে বসে খেতে পারবে। আর খেয়ে দেখবো যে চিকেন গন্ধরাজ রোলটা খেতে কতটা জুসি হবে, কতটা টেস্টি হবে। আমি তো ওয়েট করতে পারছি না। চিকেন টিক্কা গন্ধরাজ রোল, কারণ এখানে কাবাবের সাইডে চিকেনও পেয়ে যাচ্ছে। আর এত খুবই খেতে টেস্টি হবে না কেমন হবে আমি কিছুই বলতে পারবো না, না খাওয়া অবধি। আমি তো ওয়েট করে আছি। আর তোমাদেরও জিভে জল চলে আসছে না? আমাদের দেখেই জিভে জল চলে আসছে না? ভাবছিলাম কাবাবটা খাবো, পরে যখন বলো না এটা তো একটা নতুন আইটেম আছে চিকেন গন্ধটা চলে, বললাম হ্যাঁ নিউ আইটেম, তো নিউ আইটেম ট্রাই করবে না কে কেডি, তারা হতেই পারে না কথাগুলি। তাই জন্য আমি নিউ আইটেম ট্রাই করতে চলে আসলাম। আর এখানে সুন্দর একটা গান বাজা দেখে আমি একটু মাথা মিউজিকটা নাচছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড়, আর কতটা ভিড়, লোকের ভিড়। এখানে সুন্দর ফোক সং হচ্ছিলো, আর আমার তো খুবই ভালো লাগছিলো, ফোক সং গান করছিলো। আর এখানে কতগুলো ভাই, মানে আমার ভাইয়ের মতনই, ভাইয়ের বয়সে কতগুলো দাঁড়িয়ে আছে, ওরাও এখানে কিছু খাওয়া দাওয়া করছিল। আর আমিও ওখানে বসে আছিলাম, ওই যে দাদা দাঁড়িয়ে রোল নিচ্ছে, তো দাঁড়িয়ে আছে। আর পেটুক বাবা তোমাদের দেখিয়ে দিচ্ছে, এটা কিন্তু কোথায় আছে পেটুক বাবাটা তোমরা দেখতে পাবে। সামনে একটা স্টল আছে, স্টলটার পাশেই পেটুক বাবা, এই যে পাশের স্টলটা, তোমাদের পাশের স্টলের নামটা দেখিয়ে দেবো। এখান থেকে সোজা ডিভার্স মালাই দিক থেকে সোজা চলে আসবে, চলে আসার পরেই পাশে একটা চায়ের দোকান আছে, চায়ের ভাড়টা হচ্ছে, তার পাশেই কিন্তু পেটুক বাবা, একেবারে সেটার সামনেই। খাবারের যেখানে পরপর কতগুলো স্টল বসে, মানে যেখানে জুডি স্টল আছে সেখানেই বসছে পেটুক বাবা। খুবই মানে ভালো ভালো খাবার জানি আমি পেটুক বাবার খাবার, আজকের থেকে না অনেক দিন আগের থেকেই খাই। এই যে রোলটা নিয়ে চলে এসেছি, পেটুক বাবার রোলটা দেখতে পাচ্ছ টেম্পটিং হয়েছে না? আমি ডিম ছাড়া নিয়েছি, আর এই যে দাদা কিন্তু ডিম দিয়েই নিয়েছে। আর আমি ডিম ছাড়া, যেহেতু আমি এগ খাই না দেখে, মানে এগে খুব আমার অ্যালার্জি হয় দেখে আমি এগ ছাড়াই আমি নিয়েছি আমারটা। এখন খেয়ে বলবো কতটা জুসি হয়েছে। চলো একটা ফার্স্ট বাইট নেওয়াই যাক, আমি তো আর সামালতেই পারছি না। আর আমি একটা গল্প করছিলাম, তারপরে না একটা বাইট দিয়ে নিই। বাইটটা দেওয়ার পরে কতটা সেই টেস্টি হয়েছে, জুসি হয়েছে, খুবই টেস্ট খেতে। এই রোলটা খেতে অসাধারণ হয়েছে। তাই তোমাদের বলবো তোমরাও এসো, মেলা আছে আরও কয়েকদিন, তোমরা এসে পেটুক বাবার থেকে কিন্তু
এই চিকেন কাবাব গন্ধরাজ রোলটা অবশ্যই টেস্ট করে দেখবে, খুবই দারুণ খেতে। আমারও যত খুব ওটা ভালো লেগেছে, আমি আশা করি আপনাদেরকে খুব দারুণ লাগবে। আমার তো দারুণ লেগেছে খেতে, দেখতেই পাচ্ছ জুসি, একদম একটা জুসি ফ্লেভার আসছে, খুব সুন্দর একটা, এটা দারুণ খেতে লেগেছে, দারুণ দারুণ মানে অসাধারণ। আমার তো খুবই খেতে টেস্ট লেগেছে, জানি না তোমাদের কেমন লাগবে, আমার তো খুব দারুণ লেগেছে। আমি নেক্সট টাইম এসে এখানে খেতে পারবো। তো আমি কপ 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 করে খেয়ে নিচ্ছিলাম, আর মানে এতটাই ভালো লাগছিলো যে আর একটা খেতে ইচ্ছা করছিলো, কিন্তু আর খাবো না, কারণ নাহলে বেশি খাওয়া হয়ে যাবে। কারণ বাড়িতেও মার বার্থডের জন্য কিছু এনেছিলাম, তো মাকে বলেছিলাম মা তোমার বার্থডের জন্য তোমার জন্য কিছু নিব কি নিব না। মা বললো আমার জন্য কিছু নিতে হবে না, তুই খেয়ে দে চলে। কিন্তু মা জানে না মার জন্য আমি কিছু, জানে না মার জন্য আমি স্পেশাল একটা গিফট নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর দেখা হচ্ছে। আমার এখানে দেখতেই পাচ্ছ প্রোগ্রাম দেখা শেষ, তো এখন এত সুন্দর গান বাজছে, এখন চলেই যাব বাড়ির দিকে। তো চলো বাড়ির দিকে চলে যাব, আর বাড়ির দিকে যেটা একটা ভালো গান শোনা তো যাবো, এই গানটা আমি আবার ক্লিপটা নিব, তো ওই দিক দিয়ে ঘুরে যাব ক্লিপটা নেওয়ার জন্য, কারণ এখান থেকে না ভালো ফেসটা আসছিল না, তো অসুবিধা হচ্ছিলো, একটু সামনের থেকেই নিব। তো চলো ফটাফট করে চলে যাচ্ছিলাম, আর এত সুন্দর গানটা করছিল তোমাদের বলে বুঝতে পারবো না, আমার তো মুগ্ধ হয়ে গেছিলাম গানটা শুনে, এই জন্য ফটাফট করে ওখান থেকে এই গানের ক্লিপটা নিয়ে নিয়েছিলাম, কারণ এই গানের ক্লিপটা পাবো না আমি। তারপরে আমি কি করবো, এখানে বসে বসে একটু ড্যান্সের মতো ভিডিও করছিলাম, আর তোমার সাথে শেয়ার করলাম সেটাই। এত সুন্দর গানটা বাজছিল না, লতা মঙ্গেশকরের গানটা দারুণ দারুণ গান করেছে। আর একটা গানও তোমাদের সাথে যেটা ভালো করছে গান, সেটাও আমি ক্লিপটা নিব, তোমাদেরকে শোনাবো, তোমরাও শুনবে যখন গানটা, না তোমরাও খুশিতে ইয়ে হয়ে যাবে। সত্যি কথা বলতে ডুয়ার্স মেলায় আসো, খাও, কিছু জিনিস কিনতে হলে কেনো, প্রোগ্রামে সুন্দর একটা গান শোনো, ব্যাস গেম খেলো বাড়ি। তো আমি আজকেও আর দুদিন ধরে আমি গেম খেলছি না, মা না আসলে গেম খেলা যায় না। তো চলো তোমাদের গানটা শোনাই, তারপরে দেখা চলো, গানটাকে শুনে নাও। घड़िया नसीब से जी भर के देखे जी हमको करीब से, फिर आपके नसीब में ये बात हो ना हो, शायद फिर से जाना। হাঁটাটা ঘোরা হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়িতে। ও হ্যাঁ, তোমার সাথে একটা জিনিস শেয়ার করাই হয়নি, আমি দুটো আচার নিয়েছি, একটা হচ্ছে বোটারা লঙ্কার আচার নিয়েছি, একটা হচ্ছে আমসত্ত্বের আচার নিয়েছি, দুটো আচার নেওয়া হয়ে গেছে আমার। এখন চলে যাচ্ছি বাড়িতে, কারণ মা ওখানে একা একা কী করছে জানি না। মার আজকে বার্থডে ছিল, মাকে একটু ডুয়ার্স মানে আসার একটা প্ল্যানিং করে ভালো একটা মানে কিছু প্ল্যান করেছিলাম, কিন্তু মা আসলো না, যেন ওই প্ল্যানটাও হলো না। তো যেহেতু বাবা মা খেয়েছে না কী জানি, মার মনে হয় এখনও খায়নি, যেহেতু আমি যাইনি। আর 10টা বেজে গেছে, এখন ফটাফট করে বাড়ি চলে যাব। তো ফটাফট এখান থেকে টোটো নিয়ে তারপরেই যাব। তো চলো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা বাই। 3,000 years later. পৌঁছে গেছে, পায়ের তলায় আজকে ছাড় চলে গেছে, দেখে টোটো করে নাহলে আজকে আমি হেঁটেই আসতাম। আর অনেক কিছু কিনে নিয়েছি, কী কী কিনেছি তোমরা তো দেখতেই পেলে, বাড়াচ্ছিলাম।
যে দুটো বাজিয়েছি সেই দুটোই কিনেছি। আর ব্লগটা গিয়ে এখন এডিট করবো। মুখে একটা খাওয়া করছে না, গ্লোও করছে না স্ক্রিনটা। তো পুরো হাঁপিয়ে গেলাম। দাদা হেঁটে হেঁটে আসতে, হাঁটা ভালো, হাঁটে একটা পায়ের তলাটা এতটা জ্বালা শুরু করছে না, এই জন্য আমাকে টোটো নিতে হলো না, টোটো দরকারই ছিল না। জ্বালা বলতে কি ছাল চলে গেছে। এই ব্যাগটা তো আমার খুব কাজে দিয়েছে। হ্যাঁ, 10 টাকা তুমি পাটা দিয়ে জ্বালা জ্বালা করছিল। তো খাওয়া দাওয়া দেখলে খেয়ে নিয়েছি। তো আমি উপরে যাই। হো 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 মা, ঠিক আছে। ফাইনালি পৌঁছে গেছি বাড়িতে। আমি বললামই আমি যাচ্ছি ঘরে, দেখি মা কী করছে। ও দেখতে হবে। মা মনে হয় ঠিক আছে। আর আছে অনেক কিছু কিনেছে, আচার, মেলার আম সত্তর আচার, ঝাল মিষ্টি আম সত্তর এটা, আর লঙ্কার আচার নিয়েছি। আর ঠাকুরের জন্য এটা রোজ তোমরা দেখেছো যেটা বাজাচ্ছিলাম, ওই দুটোই নিয়েছি। আর আমি এনেছি, এটা দেখানো হয়নি, হলুদ চন্দনটা নেওয়া হয়েছে। ও যা পায়ে চন্দন আসবে। ঘরে যাই, জিনিসপত্র চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে দেখাবো যে ডিনারে কী আছে। আজকে ডিনারও স্পেশাল আছে, তোমার সাথে শেয়ার করবো। তো চলো ঘরে গিয়ে ফ্রেশ হয়ে যাবে, দেখাচ্ছি। টাটা। গাড়িতে আমি চলে আসছি বাড়িতে। আর দেখতে পাচ্ছি ড্রেসপত্র চেঞ্জ করে নিয়েছি। আর এখন এটা তারা মেরে দেবো, মেরে এখন খাওয়া দাওয়া শুরু করে দেবো। বাজে এখন কটা তোমাদের বলে বোঝাতে পারবো না, অনেকটা রাত। এখন বাজে প্রায় 10:30, সাড়ে 10টা 27 মতো বাজে। তো চলে আসছি রান্নাঘরে। ও অনেক কিছুই, মানে এখন তো বেশ কিছু কিন্তু গন্ধরাজ চিকেন খেয়েছি। এখানে যেটা খাওয়া দাওয়া হয়েছে তোমাদের প্লেটে যখন সাজাবো রাত্রে, আজকে ডিনারে কী কী খেতে চলেছে। এখানে বাবা এনেছে, এটা হচ্ছে পনির দো পেঁয়াজা মটরশুঁটি দিয়ে করেছে। আর এটা হচ্ছে নান রুটি। এই যে খাবার পায়েসও আছে, প্রসাদ শুকনা মিষ্টি গাইস লোভনীয়। আর মুসিটা করে লোভ সামলাতে পারি না, সবাই জানো। আর আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি হচ্ছে মিষ্টি লাভার, খুব মিষ্টি খেতে পছন্দ করি, জল খাই নি। আরাম পেলাম। তো চলো ডিনার করে নিয়ে তারপরে গিয়ে একবার দেখা হচ্ছে। টাটা। 2 hours later. আর ডিনার করে নিলাম, ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে মেলা করে ভালোই লেগেছে, তোমরা দেখেছো মেলা, তোমাদেরকে সব মেলা। আজকে মেলার বেশি কিছু ভিডিও নিইনি, ঠিক আজকে যেহেতু স্টলে খেয়েছিলাম, নতুন একটা আইটেম দেখেছিলাম গন্ধরাজ চিকেন রোল, সেটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখতেই পেয়েছিলে। সেটা আমার এতটাই ইউনিক লেগেছে, তো ভাবলাম ওদের বানানো স্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করি, তাই ওদের বানানোর স্টাইলটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর তোমরা এটাও দেখেছো আজকে আমি মার জায়গাটা আজকে না কী হয়েছে বলে ফটো তুলেছি, ফটো তোলার সময় না একেবারে লাগছিল মার কপিকার, মনে হচ্ছিলো কি মাই দাঁড়ানো আছে এরকম মনে হচ্ছিলো, একেবারে টিকটক কপি লাগছিল। আর গাইস আজকে সেই মজা হয়েছে। তো ভাবলাম ব্লগটা এখানে এন্ড করি। আর আরেকটু পরে যাব মানে ইয়ে করতে, অ্যান্ড এডিটিং করতে হচ্ছে। আজকে রাত্রেবেলায় শুয়ে এডিটিং করি,
না হলে এডিটিংটা হবে না, ঠান্ডাতে উঠলে এডিটিংগুলো হবে না। তো ভাবছি বসে বসে শুয়ে শুয়ে এডিটিংটা করি আজকে, যেমন ব্লগের প্রথম দিন গেছিলাম মেলার কিছু ব্লগ আছে, সেটা এডিটিং করা হয়নি। তো চলো ব্লগটা এখানে এন্ড করে দিই, বেশি আর লম্বা করবো না, নাহলে অনেক বড় লম্বা হয়ে যাবে। হ্যাঁ, আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম বলবেন না, বেল আইকনটা ক্লিক করবেন, নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। সো টাটা, বাই বাই, গুড নাইট। আবার দেখা যায় নেক্সট ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।